যখন স্বৈরতন্ত্রকে সমর্থন করল। ভারতের দিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি সরকারি সফরে দিল্লি যান আন্তর্জাতিক এক সম্মেলনে যোগ দিতে, কিন্তু সম্মেলন কক্ষে নয়, তার সফর থেমে যায় বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারেই। কিন্তু কেন? সোমবার থেকে নয়াদিল্লিতে শুরু হওয়ার কথা ছিল ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন বা আইওআর এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের 2 দিনব্যাপী বৈঠক। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার জন্য রোববার বিকেলে ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন ডাক্তার জাহিদুর রহমান। সফর সম্পর্কে আগেই কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী ভারত সরকারকে অবহিত করেছিল দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন। তবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর পরিস্থিতি বদলে যায়। প্রায় 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ, অপেক্ষা আর প্রোটোকল নিয়ে বিতর্কের পর শেষ পর্যন্ত ভারতে প্রবেশ না করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অভিযোগ রয়েছে, ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটকে রেখে দীর্ঘ সময় বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্রের দাবি, একজন রাষ্ট্রীয় অতিথির সঙ্গে এমন আচরণ কূটনৈতিক শিষ্টাচার ও প্রোটোকলের পরিপন্থী। পরবর্তীতে ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও আত্মসম্মান ও রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্নে সেই অনুমতি গ্রহণ করেননি ডাক্তার জাহিদুর রহমান। বরং তিনি ফিরতি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, তার নাম দেশটির নিরাপত্তা সংক্রান্ত একটি নজরদারি তালিকায় থাকায় এই জটিলতার সৃষ্টি হয়েছিল। পরে বিষয়টি প্রশাসনিক ত্রুটি হিসেবে চিহ্নিত করে সমাধান করা হয়। ঘটনাটি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি বাংলাদেশ কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্রীয় প্রতিনিধির সঙ্গে এমন ঘটনা 2 দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন প্রশ্ন ও অস্বস্তির জন্ম দিতে পারে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।